একটি অভিভাবকের সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট হচ্ছে তার সন্তানদের লেখাপড়া। এর চেয়ে বড় ইনভেস্টমেন্ট হতে পারে না। গরিব তার হালের গরু বিক্রি করে তার সন্তানকে লেখাপড়া করায়। একজন চাকরিজীবী প্রয়োজনে ধার কর্জ করে সন্তানকে লেখাপড়া করায়। সন্তানের মুখে হাসি চায় না এমন একজন অভিভাবক নেই, তাই না? তোমরা কি চাও না তোমরা প্রতিষ্ঠিত হয়ে তোমাদের পিতা মাতার মুখে হাসি ফোটাবে? এই দায়িত্বটি তোমাদের হৃদয়ে ধারণ করতে হবে এবং এই ভালোবাসা, এই দায়িত্ব নিয়ে তোমাদেরকে আজকের দিনের প্রত্যেকটি মুহূর্তকে কাজে লাগাতে হবে। দেখো, রাষ্ট্র তোমাদের জন্য যা প্রয়োজনীয়তা করছে, কোনোদিকেই কার্পণ্যতা করা হচ্ছে না। এই স্পেশাল কলেজ থেকে কত না সুবিধা সরকার থেকে দেওয়া হচ্ছে, তা আমরা কি তোমাদেরকে চাইতে পারি না? ইংরেজিতে বলে ওয়ান হ্যান্ড ওয়াশেস আদার্স। আমরা তোমাদের জন্য করব, তোমরা আমাদের জন্য করবে। তবে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে ভ্যালুস। প্রথম ফ্যামিলি ভ্যালুস, রিলিজিয়াস ভ্যালুস। এই ভ্যালুসগুলো আমাদের থাকতে হবে। আজকে জাতি ভ্যালুস বিবর্জিত হয়ে যাচ্ছিল, সঠিক পথে যাচ্ছিল না। আজকে সেই লিডারশিপটি আনার চেষ্টা করেছেন আমাদের নেতা, আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান। তোমরা হচ্ছ এই যে আমাদের প্রধানমন্ত্রী, তার দৃষ্টিতে অন্য রূপ, ভিন্ন রূপ। এই দৃষ্টিকে তোমরা দেখনি? এটা কি সম্ভব ছিল আগের কোন প্রধানমন্ত্রী হঠাৎ করে অডিয়েন্স এসে তোমাদের সাথে বসে গল্প করবে, তোমাদের প্রশ্ন শুনবে? এটা কি কোনদিন ভেবেছ? কিন্তু আমিও ভাবতে পারিনি সেই দিন যখন আমি তোমাদেরকে ওই যেখানে আমরা থিয়েটার বানাবো সেই হলে বসে যেখানে শপথ গ্রহণ করা হয়, আমি তোমাদের সাথে কথা বলছিলাম। আমি নিজেও ভাবিনি যে তিনি চলে আসবেন। কেউ কিছু বলছে? হঠাৎ করে তিনি যখন নেমে আসলেন তার পূর্ব মুহূর্তেই আমি একটু অনুভব করছিলাম, অর্থাৎ ওনার পিএস দেখলাম রুমটা পরিদর্শন করে গেল, আমি তোমাদের সাথে ছিলাম। সাথে সাথে আমি প্রিন্সিপালকে বললাম, আপনি যেই 50 জনকে পাঠিয়ে দিয়েছেন তাদেরকে নিয়ে আসেন। আসতে না আসতে উনি ঢুকে বললেন, আমরা এমন এক প্রধানমন্ত্রী পেয়েছি যিনি সব সময় সকল জায়গায় সকলকে সমান অধিকার দিয়ে সমানভাবে চিন্তা করেন, মানুষকে মানুষ হিসেবে ভাবেন, দরিদ্র ধনী রাজনীতিবিদ কাউকে কোনো ভেদাভেদ করেন না। মনে পড়ে ইতিহাসে 1979 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তখন তিনি গিয়েছিলেন টিএসসিতে। আর তারপর গতকাল দেখেছো তোমরা কিভাবে আমাদের এই প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব হেঁটে সিনেট ভবন থেকে কলা ভবনে চলে আসলেন ছাত্রছাত্রীদের সাথে ইন্টারঅ্যাকশন করতে। দেখেছো কালকে টেলিভিশনে? এই অসাধারণভাবে সাধারণ মানুষের সাথে মেশা, সাধারণ মানুষের অনুভূতিকে পর্যালোচনা করে এগিয়ে যাওয়া এই প্রধানমন্ত্রী আমরা পেয়েছি। এবং সেই প্রধানমন্ত্রী প্রায়োরিটি হচ্ছে 3টি বিষয়ে। প্রথমটি শিক্ষা, দ্বিতীয়টি শিক্ষা, তৃতীয়টি শিক্ষা।